পাশের বাড়ির কোনো মহিলা যদি তারে গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি একটু দাঁড়াও, তার বাড়িতে গিয়ে তারে কুপায় আসি। হাত দিয়ে কুপায় না, জবান দিয়ে কুপায়। অস্ত্রের চাইতে কথার আঘাত বড় মারাত্মক। কথা দিয়ে মানুষকে ক্ষতবিক্ষত করে দেওয়া যায়। আবার এই মুখের ভাষা ভালো হলে মুখের ভাষা দিয়ে বিশ্বকেও জয় করা যায়। আমার হাতে একটা লাঠি থাকলে এখানে হাজার হাজার মানুষকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু জবান যদি ভালো হয়, এক মানুষের জবান দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নীরব রাখা যায়। ইবলিস আল্লাহকে একটা সাজদা না দিয়ে একবার কাফির হয়েছে, আর আমি আপনি 5 ওয়াক্ত আল্লাহকে একটা সাজদা দিই না। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কতবার আল্লাহর সাথে রেগুলার কুফরি করেন? আগে যখন রাস্তাঘাটে আমি নিজেও ছোটবেলা দেখেছি, ছোটবেলা আমরা এরকমটাই করেছি। বড় ভাই বা এলাকার মুরব্বী কাউকে রাস্তায় দেখলে তাদেরকে সালাম দিয়ে ধীরস্থিরতার সাথে হেঁটে গিয়েছি, ভদ্রতার সাথে হেঁটে গিয়েছি। কিন্তু এখনকার পুচকা পুচকা পোলাপানদেরকে দেখা যায় বড় ভাইও চিনে না, মুরব্বীও চিনে না। মোটর সাইকেল চালানোর সময় মুরব্বীদের সামনে দিয়ে বেয়াদবের মতো চলে যায়, আছে না নাই? হরন দিয়ে দিয়ে আবার ডিজে স্টাইলে মোটর সাইকেল চালায়, কিছুক্ষণ ডানে এক কাইত, কিছুক্ষণ বামে আর এক কাইত। এরকম তো আপনাদের যশোরে নাই, আছে? কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এরকম পাকপাকুম করে বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে। যুবক ভাইয়েরা, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু বড় মারাত্মক। যদি কোনো গাড়ির নিচে, ট্রাকের নিচে তুমি পড়ে যাও, তোমার মাথার খুলি একদিকে, হাত একদিকে, পা একদিকে, আর বেঁচে থাকলে তুমি পঙ্গুত্ব বরণ করতে হবে। এটা বড় ডেঞ্জারাস। অভদ্র ছেলের মতো মোটর সাইকেল চালায়ও না। আর গার্লস স্কুল, মহিলা কলেজের সামনে লুচ্চার মতো, এতিমের মতো স্কুল কলেজ ছুটি হলে ওখানে গিয়া বাইকে হরন দিও না। এমন স্বভাব তো আমাদের সমাজে নেই। এগুলো কি রহমানের বান্দার বৈশিষ্ট্য? এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। আমার যুবক ভাইদেরকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে হবে। এজন্য প্রথম যে গুণটা অর্জন করতে হবে, আমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আমার কথাবার্তায়, চাল চলনে, উঠা বসায়, চলাফেরায় মানুষ যেন আমাকে ভদ্র মনে করে, মানুষ যেন আমাকে নম্র মনে করে, বিনয়ী মনে করে। আল্লাহ সেই গুণটার কথাই বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ, এই গুণ দিয়ে আমাদের সবাইকে তুমি গুণান্বিত করে দাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয় নম্বর গুণ বললাম? নাম্বার 2 নম্বর, রহমানের বান্দাদের গুণাবলী হলো, রহমানের বান্দারা কখনো উগ্র হয় না, বদমেজাজি হয় না। কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন বদমেজাজি আছে না নাই? তারে গালি দিলে সে গালির পরিবর্তে দিয়ে দেয় গালি। মন্দের জবাব মন্দ দিয়ে হয় না। আল্লাহ শিখিয়েছেন মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে, গালির জবাবে গালি নয়। বরং জাহিলদের সাথে তর্ক করা এড়িয়ে যেতে হবে। রহমানের বান্দার গুণ হলো, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সামনাসামনি পড়লে তর্ক করে হুদাই, সময় নষ্ট করে না। কারণ জাহেলের সাথে তর্ক করা মানেই হলো নিজের ফিজিক্যাল এনার্জি লস করা, সময় নষ্ট করা। দরকার আছে কোনো? এখন তো ফিতনার যুগ, প্রযুক্তির যুগে আমাদের প্রায় সকলের পকেটে মোবাইল আছে, কম বেশি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই ফেসবুকের নাম আমি দিয়েছি সময় নষ্টের বুক। এটার নাম দিয়েছি আমি গীবত বুক, চুগলখুরি বুক, গালিগালাজের বুক। দেখবেন যত প্রকার সময় নষ্ট করার কাজ সবই ফেসবুকের ভেতরে আছে না নাই? যত পারেন আপনি কম সময় অনলাইনে দিবেন,
কাজে কর্মে সময় দেন। দেখেন এখানে অনেক চাচারা আছেন, যুবকরা, দেখো আমার চাচাদের চুলদারি সাদা হয়ে গিয়েছে, এখনো কত এনার্জি, তাদের ফিজিক্যাল এনার্জি ভালো, কিন্তু এখন 30-35 বছরের যুবকের গায়ে এনার্জি নাই। থাকবে কেমনে? রাত 12টা পর্যন্ত মোবাইল চালাইতে চালাইতে 3টা-4টা বাজে। ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক নাই, এই জন্য তার যৌবনও ঠিক নাই। হুদাই সময় নষ্ট করবেন না। সময় হলো সবচাইতে বড় নিয়ামত। মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হলো এই সময়। সময়কে যারা কাজে লাগায় এরা দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস, আমার জীবনের ফেলে আসা সময়গুলো যদি আমি আবার ফিরে পেতাম। আপনি তখন আফসোস করে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরে পাবেন? জোরে বলেন। তর্ক করবেন না। কেউ গালি দিয়েছে, গালি দিবেন না। কেউ আপনাকে বকা দিয়েছে, বকা দিবেন না। আজকের মাহফিলে মহিলারা আছেন নাকি? আছে। এই স্বভাবটা পুরুষের চাইতে নারীর অনেক বেশি। পাশের বাড়ির কোনো মহিলা যদি তারে গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি একটু দাঁড়াও, তার বাড়িতে গিয়ে তারে কুপায় আসি। হাত দিয়ে কুপায় না, জবান দিয়ে কুপায়। অস্ত্রের চাইতে কথার আঘাত বড় মারাত্মক। কথা দিয়ে মানুষকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়। আবার এই মুখের ভাষা ভালো হলে মুখের ভাষা দিয়ে বিশ্বকেও জয় করা যায়। আমার হাতে একটা লাঠি থাকলে এখানে হাজার হাজার মানুষকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু জবান যদি ভালো হয়, এক মানুষের জবান দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নীরব রাখা যায়। আমাদের বাংলাদেশে এইরকম সুন্দর জবানওয়ালা মানুষ ছিলেন না? আমি নাম না হয় নাই বললাম। আপনারা তো জানেন কোরআনের এমন অনেক কিংবদন্তি খাদেম ছিলেন যারা সালাম দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ পিন পতন নীরব হয়ে তার দিকে তাকিয়ে থেকে তার কথা শুনত। এটা কেন বলেছি? জবান দিয়ে আপনি চাইলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কি দিয়ে? আবার এই জবানের অপব্যবহারে মানুষ জাহান্নামে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কিসের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামী হবে? নবীজি বললেন আল ফামু ওয়াল ফারাজ, দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো এই জবানের অপব্যবহার, আরেকটা হলো লজ্জাস্থানের অপব্যবহার। এই দুই জিনিস দিয়ে পৃথিবীতে গুনাহ হয়, কম না বেশি? মিথ্যা বলে কি দিয়ে? জোরে বলেন। গীবত করে কি দিয়ে? চুগলখড়ি করে কি দিয়ে? মিথ্যা সাক্ষ্য দেয় কি দিয়ে? ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় কি দিয়ে? তাহলে জিনিস কয়টা? এক জিনিস দিয়ে কত গুনাহ করা যায়। এজন্য মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, নবী গো, জবানের অপব্যবহারের কারণে কি আমাদেরকে জাহান্নামে যেতে হবে নাকি? সঙ্গে সঙ্গে নবীজি মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা ধরে বললেন, এটাকে কন্ট্রোল করো, কারণ এটাকে কন্ট্রোল না করলে কিয়ামতের দিন উল্টায়া উপর করে শোয়া টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। এটাকে লাগামহীন করে দিবেন না। মুখ একটা আছে বলে ফডর ফডর করবেন না, নইলে কিয়ামতের দিন সাইজ করবেন কে? কি সুন্দর চরিত্র ছিল আমার নবীর। কাফিররা নবীজিকে বলেছে পাগল, বলেছে জাদুকর। কাফিররা নবীজিকে বলেছে গণক, কবি, মাজনুন বলেছে। নবীজি জবাবে কি বলবেন? আল্লাহ তাআলা শিখায়া দিলেন। সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াত আপনি পড়ুন। আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, এরা যা বলে জবাব দিয়েন না, ধৈর্য ধারণ করেন, উপেক্ষা করে চলেন, কারণ এটা রহমানের বান্দার, আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। এই গুণ কি আপনাদের মধ্যে আছে? না, নেই তো। আপনি রাজগঞ্জ বাজারে গেলেন, যাওয়ার পরে তার সাথে দেখা হয়েছে যে ব্যক্তি অনবরত দিবানিশি 24 ঘন্টা আপনার বদনাম করে, তারে পাইলে বলবেন, এই তোরে পাইছে, আজকে তোরে সাইজ করবে। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রাজগঞ্জ বাজারে সেই ভাইকে পেয়েছে
যে তার 24 ঘন্টা বদনাম করে, পাওয়ার পরে সালাম দিয়ে বলেছে ভাইজান চলেন না রেস্টুরেন্টে বসে 2 ভাই চা খাই। সুবহানাল্লাহ। যে আপনার বদনাম করেছে ভিতরে ভিতরে লজ্জায় শেষ হয়ে যাবে, আরে কার বদনাম করি, কার নামে বদনাম রটাই, সে তো ফেরেশতার মতো মানুষ। আপনি জবাব দেওয়া লাগবে না, মুখের ভাষা দিয়ে নয়, আর আপনার আচরণ দিয়ে আপনি একটা মানুষকে শিক্ষা দিতে পারবেন, ঠিক কি না? আল্লাহ এই গুণে, সহনশীলতার গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দাও। আপনাদের কষ্ট হচ্ছে? দেখেন রহমানের বান্দাদের 1 নাম্বার গুণ ভদ্র, নম্র, বিনয়ী। 2 নাম্বার এরা সহনশীল, উগ্র নয়। 3 নাম্বার যখন সূর্য ডুবে গেল, রাত হয়ে গেল, তারা রাত কিভাবে কাটাবে? এখন অনেক ছেলেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে থাকে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখার জন্য আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, রাতের বেলা ক্যাফেটেরিয়াতে দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বলাবলি করছে যে রাত 3টায় দোস্ত খেলা আছে, অ্যালার্ম লাগাও যাতে খেলাটা মিস না। রাত 3টায় অ্যালার্ম দিয়ে উঠে ওইদিকে গোল গোল স্লোগান দিতে দিতে ফজরের নামাজ চলে যায়। আবার কেউ আছে রাত জেগে মুভি দেখে, থ্রিলার দেখে, ওয়েব সিরিজ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। রাতের বেলা এই সকল কার্যাবলী, এই কাজ করা, এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য? জোরে বলতে হবে। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে? তারা আড্ডা দেয় না, তামাশা করে না, রাত জেগে খেলা দেখে না। তারা রাত জেগে তামাশা করে না, খেলাধুলায় মত্ত থাকে না, রাত জেগে ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না। তাহলে তারা কি করে? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা আজে বাজে কাজ না করে আল্লাহকে সাজদা দিয়ে রুকু করে তাহাজ্জুদ আদায় করে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। তারা রাতের বেলা ভয় এবং আশা নিয়ে তাদের রবকে তারা ডাকতে থাকে। তাদের পরিচয় হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা সারা রাত ঘুমায় না যারা, বরং রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দা হলো তারা ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রংঢং তামাশা না করে শেষ রাতে আল্লাহকে সাজদা দিয়ে ইস্তেগফার করে করে রাত কাটায় যারা, রহমানের সবচাইতে প্রিয় বান্দা তারা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। আমাদের রাত কিভাবে কাটবে? কাকে সাজদা দিয়ে? আরো জোরে বলেন। তাহাজ্জুদের সাজদা তো দেই না, 5 ওয়াক্ত নামাজেও সাজদা দিই না।
মাহফিলে তো মানুষের অভাব নাই, কই আসরের নামাজে তো মানুষ খুঁজে পাওয়া যায় না। ইবলিস নাম শুনছেন তো আপনারা তার, নাকি আজকে নতুন শুনেছেন? আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? না, আওয়াজটা জোরে দিতে হবে। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? তো না দেওয়ার কারণে তার পরিণতি কি হয়েছে? আসেন তো সূরা বাকারা থেকে বের করি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا ইবলিস। আর যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই আদমকে সাজদা দিয়েছিল। ইবলিস সাজদা দিল না, না দেওয়ার কারণে কি হয়ে গেল? আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করলো, অহংকার করলো, সাজদা না দেওয়ার কারণে কাফির হয়ে গেল। আমরা তো জানি মালউন অভিশপ্ত হয়েছে, মারদুদ বিতাড়িত হয়েছে, এর পাশাপাশি কাফির হয়েছে সে। ইবলিস আল্লাহকে একটা সাজদা না দিয়ে একবার কাফির হয়েছে। আর আমি আপনি 5 ওয়াক্ত আল্লাহকে একটা সাজদা দিই না। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কতবার আল্লাহর সাথে রেগুলার কুফরি করেন? আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। নবীজি বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো। আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর কাছে যেতে চান, সাজদা লাগবে। কি লাগবে? নবীজি বলেছেন আকরাবু মা ইয়াকুনু বিহিল আবদু ইনদা সুজুদিহি। আল্লাহর নবী বলেছেন বান্দা তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ওয়া হুয়া সাজিদ, যখন সে সাজদারত অবস্থায় থাকে। বান্দা যখন আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর সে একেবারে নিকটে চলে যায়। আপনি তো 5 বার আল্লাহকে সাজদাই দিতে পারেন না, এরপরে কয় আমি ইমানদার হুজুর, নামাজ না পড়লে কি হয়? আমি ইমানদার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ইমান থাকে না। আপনি নিজেকে ইমানদার কিভাবে বলেন? ইমান থাকলে না ইমান ঠিক থাকবে আপনার? আপনার তো ইমানই নাই। যুবক ভাইদেরকে বলছি খবরদার, আজান হলে মসজিদ থেকে দূরে থেকো না, আগে নামাজ। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? জোরে বলেন। মহিলা প্যান্ডেলের মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, সকল কাজের উপরে নামাজকে প্রাধান্য দিবেন। আজান হয়ে গেছে, আগে নামাজ। আপনাকে দেখে আপনার মেয়ে আপনাকে দেখে নামাজ শিখবে। সবার আগে প্রায়োরিটি দিতে হবে কাকে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহর নিকটে যেতে হলে সাজদা লাগবে। জোরে বলেন তো কি লাগবে? আর ফরজ নামাজের পরে কোন নামাজের সাজদা আল্লাহ ভালোবাসেন? জোরে বলতে হবে। রাত আমাদের চলে যায় ঘুমাইতে ঘুমাইতে, এক একজনের শরীর গাল ফুলে যায়। ঘুমের থেকে উঠলে দেখবেন গাল হপ, ঠিক কি না? আমি আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে, আর আমার নবী শেষ রাতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। রাতের বেলা এত দীর্ঘ সময় আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা ফুলে যেত। সুবহানাল্লাহ পড়ে পড়ে বাড়ি চলে গেলে চলবে না, এখান থেকে নিজের আমল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিদের সিক্রেট আমল কি বলবো? হাদিস থেকে বলে দিই। নবীজি বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে তোমাদের অভ্যাস বানিয়ে নাও, রাতের নামাজকে তোমাদের আমল বানিয়ে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম,
কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। যদি তোমরা এই আমলটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই আমল তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী করে দিবে। কি চান আপনি বলেন? তাহাজ্জুদে চেয়ে দেখেন, যারা বড় আলেম হয়েছেন, বড় বুজুর্গ হয়েছেন, যারা জীবনে সফল হয়েছেন, তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দিয়ে হয়েছে। তাহাজ্জুদ ছাড়া কোনো উপায়। যারা মাদ্রাসার ছাত্র আছো, পড়াশোনা করো, ইলমুল মাওহিবাত, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা পেতে চাও, তাহাজ্জুদে সাজদা দাও, আর যেটা জানো সেটা আমল করো। এই ইলমুল মাওহিবার নিয়ামত যিনি দিয়ে দিবেন তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? রহমানের বান্দাদের কয়টা গুণ বলেছি? 4 নাম্বার। শুনেন, মানুষ যখন ইবাদত করে, ইবাদতের অহংকারও মানুষের ভিতরে ঢুকে যায়। ঢুকে যায় কি যায় না? মনে করে আমি তো অনেক ইবাদত করি, আমার নামাজ কাজা নাই, আমার তাহাজ্জুদও ঠিক আছে, আমি ওমরাও করি, হজও করি, যাকাতও দিয়ে তো আমল, আমারে আর ঠেকায় কে? আমারে কে ঠেকায়? আমি তো জান্নাত পেয়ে গেছি, মানে এমন একটা ভাবসাব আছে না নাই? এই জন্য পরের আয়াতে সতর্ক করা হয়েছে। আল্লাহ বলছেন রহমানের বান্দারা ইবাদত দিয়ে জান্নাতের আশা করে না, ইবাদতের সাথে সাথে আল্লাহর দয়ারও আশা করে। এজন্য আল্লাহর ভয়ে জাহান্নামের আযাব থেকে তারা বাঁচার জন্য দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চায়। যারা বলে হে আমাদের রব, সর্বনাশা জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, কারণ জাহান্নামের আযাব বড় ভয়ানক। অবস্থানস্থল এবং আবাসস্থল হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট। ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সঙ্গে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এজন্য নবীজি বলেছেন মান্নু কিশাউদ্দিবা, কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব নিকাশ চাইবেন ওই বান্দা আটকে যাবে, ধরা পড়ে যাবে, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ যদি কাউকে কিয়ামতের দিন মাফ করে দিতে চান, তাহলে আল্লাহ তাআলা বান্দার হাতে থাকা আমলনামা দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে জান্নাতে ঢুকায়া দিবেন। আপনার আমল দিয়ে আপনি জান্নাতের আশা করে বসে থাকিয়েন না। আপনি কি? আমার নবী এমনিতেই জান্নাতি, তারপরেও তিনি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও। ফজরের নামাজ আর মাগরিবের ফরজ নামাজের পরে নবীজি 7 বার আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতেন, পড়তেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সবাই আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা। আপনার কি মনে মনে শরীফা? এখন তো সব জায়গায় মনে মনে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা ফজর আর মাগরিবের পরে পড়বেন তো, না দৌড় মারবেন? আমার দেশে তো কিছু মুসল্লি সালাম ফেলালি দৌড়। আরে বাপ রে বাপ, আছে না নাই? দৌড়াদৌড়ি কইরেন না। তাহলে রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো ইবাদতের পাশাপাশি তারা আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কিপটা হয় না, কৃপণ হয় না, আবার অপব্যয়কারী হয় না। দেখবেন কিছু মানুষ আছে আল্লাহ তাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু কিপটার ঘরের কিপটা সেরা কাপড় গায়ে দেয়, আছে না নাই? আল্লাহ যাকে নেয়ামত দিয়েছেন আল্লাহ পছন্দ করেন ওই বান্দা যেন নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। প্রত্যেক দিন নতুন নতুন কাপড় পরতে হবে বিষয়টা এমন নয়, কিন্তু আল্লাহ যদি আমাকে যতটুকু সামর্থ্য দিবেন সামর্থ্য অনুযায়ী আমি চলবো। আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশ আমি নিজের মধ্যে ঘটাবো। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। এজন্য আপনি পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, গোছালো থাকবেন। নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাকে দেখলেই যেন বোঝা যায়
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের অনুসারী আপনি, কারণ সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সবচাইতে স্মার্ট ব্যক্তি। আপনি দাঁত ব্রাশ করেন 2 বার, আর নবীজি দাঁত ব্রাশ করতেন, মিসওয়াক করতেন 7 বার। কে বেশি স্মার্ট? আপনি না? আপনি কথা বললে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মিসওয়াক তো লাগান না আপনি। মিসওয়াক ব্যবহার করেন, যারা মিসওয়াক ব্যবহার করে, যারা মিসওয়াক ব্যবহার করে এদের মুখে কখনো দুর্গন্ধ হয় না। কিছু মানুষ আছে নামাজে গেলেও যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আশেপাশের মানুষ তখন দুর্গন্ধে টিকতে পারে না। বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, তার সিগারেটের গন্ধ তখন বের হয়। মিসওয়াক লাগান। নবীজি যখন দুনিয়া থেকে চলে যান তার শেষ আমল ছিল মিসওয়াক। মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মিসওয়াক করতেন। হইল কত? আরো জোরে বলেন। এখন বলবেন হুজুর আপনি তো বললেন 7 বার, তো আরো 2 কোথায়? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ঘুম থেকে উঠলেই নবীজি হাতে নিতেন মিসওয়াক, আবার ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করে করে ঘুমাতেন। 5 আর 2 হইল কত? কিপটা হইয়েন না, রহমানের বান্দারা কৃপণ হয় না। যতটুকু টাকা পয়সা আছে আল্লাহ যা দিয়েছেন, ভালো কাপড় চোপড় পরেন, টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না। অনেক মানুষ আছে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু একটু ভালো খাবার দাবারও খায় না। কিপটার ঘরের কিপটা টাকা জমায়া রাখে কিন্তু ভালো কোনো খাবারও বাজার থেকে কিনে আনে। একটা কথা মনে রাখবেন, যারা কিপটামি করে নিজের শরীরকে ও শরীরের হক আদায় করে একটু ভালো খাবার দাবারও খায় না, শেষ বয়সে এই টাকা স্বাস্থ্য রক্ষার জন্য এই টাকা খরচ করতে করতে টাকা আর থাকবে না। কথা বুঝেন না আপনারা? কিপটামি করে যে টাকা জমাবেন শেষ বয়সে ওই টাকা স্বাস্থ্যের পিছনে খরচ করতে, চিকিৎসায়, হ্যাঁ, রোগে সুখে। সুতরাং রোগে সুখে পড়বার আগে নিজেকে যা আল্লাহ দিয়েছেন সেটা দিয়ে ফিটফাট রাখার চেষ্টা করে দিব। রহমানের বান্দারা কৃপণ হয় না। আমার টাকা পয়সা আছে বলে তারা খারাপ পথে খরচ করে না। এই যে আমার যুবক ভাইয়েরা, এরা রহমানের বান্দা। এই টাকাগুলো চাইলে তারা আজকে গানের আয়োজন করতে পারত, নাচের আয়োজন করতে পারত। আল্লাহ বলেছেন রহমানের বান্দারা কৃপণ নয়, অপব্যয়কারীও নয়, খারাপ পথে ব্যয় করে না। তাহলে রহমানের বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা রহমানের বান্দা তারা কৃপণতা অবলম্বন এবং অপব্যয়কারী হয় না যারা। তাহলে রহমানের বান্দারা কেমন হয়? আল্লাহ বলেছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এরা মধ্যম পন্থা অবলম্বন করে, হাত ঘাড়ে নিয়ে নেয় না, অর্থাৎ কিপটামি করে না, অপব্যয়কারীও হয় না, বরং রহমানের বান্দারা হয় দানশীল। জুড়ে বলেন রহমানের বান্দারা কি হয়? আস্তে বলবেন না, জুড়ে বলেন রহমানের বান্দারা কি হয়? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। রহমানের বান্দারা হাতকে ঘাড়ের কাছে নিয়ে যায় না, অর্থাৎ কৃপণ হয় না, আবার এত বেশি প্রসারিত করে দেয় না যাতে করে তার সব শেষ হয়ে যায়, বরং মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু প্রয়োজনে খরচ করে, বাকিটুকু খরচ করে দেয় কার পথে? আপনারা এরকম হবেন, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে জীবনের বাকি, আপনার নিজের পরিবারের যতটুকু প্রয়োজন বাকিটুকু রেখে সব দান করে দিবেন কার পথে? 3 দিন আগে আমি ফেসবুকে দেখলাম যমুনা গ্রুপের মালিক, কি যেন নাম লোকটা, কি যেন নাম, কেউ জানেন না? বাবুল না? আচ্ছা, আমি দেখলাম আহার এই লোক মারা যাওয়ার সময়, করোনার সময় মারা গেছে না? এই যে আপনাদের আকিজ গ্রুপের এমডি মারা গেলেন, শেখ মমিনুদ্দিন,
আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমাকে খুব মহব্বত করতেন তিনি। তিনি যেদিন মারা যান এর 3 দিন আগেও আমাকে ফোন দিয়েছেন হসপিটাল থেকে। তো এই যে এরকম বহু মানুষ অনেক সম্পদশালী, তারা দুনিয়া থেকে যাওয়ার সময় কবরে কোনো টাকা নিয়ে গিয়েছেন? সব পড়ে আছে। আপনি যেগুলো আল্লাহর দ্বীনের কাজে লাগিয়ে যাবেন সেগুলো আখিরাতে ইনভেস্টমেন্ট হবে। এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি দানশীল হবেন। কি হবেন? কারা কারা দানশীল হতে চান দেখি হাত তুলেন তো। আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ প্যান্ডেলে থাকে, সাথে যায় না, আমল হয় না। আজকে দেখি আমল একটু করে আছে। কারা কারা দানশীল হতে চাই হাত তুলেন, ভালো করে হাত তুলেন। এরা দানশীল হতে চায়, এখনই আমল করাই দেয়, হাত তুলেন তো। যুবক স্বেচ্ছাসেবক ভাইরা একটু বেগ নিয়ে যাও তো, দেখি তারা কি জাতের দানশীল। হাত ভালো করে তুলেন, নাড়াচাড়া মারেন একটু। যুবক ভাইরা ঢুকো, দেখি তারা কি জাতের দানশীল। কি বলেন স্যার? ঠিক আছে না? বোঝা দরকার কি জাতের দানশীল। আপনারাও হাত তুলেন, ডানে বামে আমার বাবারা আছে না? পুরস্কার বিতরণী লাগবে না? পুরস্কার কে পেতে চান দেখি হাত তুলেন তো। আরে বাপ রে বাপ, সবাইকে দেওয়া হবে না, দেওয়া হবে কয়জনকে? দেখি আজকে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি আজকের পুরস্কার জিতে নেন। মা বোনদের প্যান্ডেলেও ব্যাগ আছে, মা বোনেরাও সামিল হবেন, মা বোনেরাও বঞ্চিত হবেন না। আপনারাও রহমানের বান্দি হন, এই গুণ অর্জন করেন। শোনেন, কথা বলবেন না, খুব সুন্দর পরিবেশ, এটা নষ্ট করা যাবে না। আমার দিকে তাকান তো, আজকে কার বান্দার গুণাবলী আলোচনা হচ্ছে?